নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেজার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। আমি ব্রোমিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটির একটা ছোটোখাটো জার্নি বলতে পারেন নিয়ে আলোচনা করব। তো এই ব্রোমিয়াম এমন এমন রুগীকে সুস্থ করতে পারে যে আপনি অবাক হয়ে যাবেন, মানুষের জীবনটা ফেরত দিতে পারে এই ব্রোমিয়াম। এটা ঝর্ণার জলের একটা কালাচ টাইপের লাল কালারের একটা বস্তু, যেটাকে ব্রোমিয়াম আমরা বলি। জলের মধ্যে পাওয়া যায়, গাঢ় লালচে বাদামি বর্ণের টাইপের হয়, তো এটাকে আমরা ব্রোমিয়াম বলি। তো এই ব্রোমিয়াম থেকে এই হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি হয়, যার নাম হলো ব্রোমিয়াম। তো দেখুন, অনেক অনেক মেটিয়া মেডিকা, আপনারা যে কোনো মেটিয়া মেডিকা, একটা মেটিয়া মেডিকা পড়ে আপনারা এই একটা ভিডিও চাইলে আপনারা মেলাতে পারবেন না, বা আপনি অনেক অনেক ভিডিও দেখবেন, যে কোনো একটা ভিডিও দেখে আপনি কমপ্লিট করতে পারবেন না। আমি যেভাবে আজকে বাংলাতে আলোচনা করব, অনেক অনেক মেটিয়া মেডিকা, অনেক অনেক সফটওয়্যার, সেখান থেকে কিছু ছোটোখাটো রুব্রিক নিয়ে অনেক অনেক বই মিলিত করে আমি বাংলাতে আপনাদের কাছে প্রেজেন্টেশন করছি। আমার এই একটা ভিডিও দেখা মানে আপনাদের অনেক অনেক মেটিয়া মেডিকা পড়ার সমান হয়ে যাবে, এবং আমার কিছু হাইলাইট অভিজ্ঞতাতে আমি যেগুলো কাজ পেয়েছি সেগুলো সম্বন্ধে আমি আপনাদের কাছে আলোচনা করব। পরবর্তীকালে আরও বড় বড় মেডিসিন সম্বন্ধে আলোচনা করা হবে। অনেক বড় মেডিসিন সম্বন্ধে আলোচনা করেছি, আপনারা ভিডিওতে ঢুকে আপনারা দেখে নেবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এছাড়াও আরও অনেক অনেক মেডিসিন সম্বন্ধে আলোচনা করব, যেটা আপনারা আশা করছি পরবর্তীকালে আসবে ভিডিওগুলো। তো যাই হোক, এই ব্রোমিয়ামকে নিয়ে আমি আলোচনা করছিলাম। ডিপ থেকে ডিপার লেভেলের কাজগুলো আমি পরে পরে আলোচনা করছি। এই ওষুধের মেন কাজ হলো শরীরের গ্ল্যান্ডের উপর। শরীরের যতগুলি গ্ল্যান্ড আছে, প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, অক্সিলারি গ্ল্যান্ড, টেস্টিস, ডিম্বাণুজ্জে গ্ল্যান্ড, অর্থাৎ যেখানেই গ্ল্যান্ড আছে সমস্ত গ্ল্যান্ডের উপর এই ব্রোমিয়ামের ক্ষমতা রাখে। প্রথম মেডিসিন যদি আমার লিস্টে আসে সেটা হচ্ছে ব্রোমিয়াম। আমি আরো পরে পরে আসি। এই গ্ল্যান্ডগুলি যখন এনলার্জ হয়, শক্ত হয়, বড় হয়, তখন এর উপর খুবই ভালো কাজ করে এই ব্রোমিয়াম। এছাড়া স্ক্রোফুলা ডায়াথেসিসের পেশেন্টদের উপর নাম্বার 1 কাজ করে। স্ক্রোফুলা মানে গালগোলার গ্ল্যান্ডগুলোই বেশি ফুলে যায়। গনোরিয়া সাপ্রেস হয়ে গেছে আর তারপরে তাদের থাইরয়েড গ্ল্যান্ডটা বেশি পরিমাণে বেড়ে গেছে, তো সেক্ষেত্রে নাম্বার 1 রেমেডি হচ্ছে এই ব্রোমিয়াম। মানে গয়টার যদি হয়ে যায় তাহলে নিঃসন্দেহে আপনার এই ব্রোমিয়ামকে ইউজ করবে, আপনাকে নিরাশ করবে না, সেটাকে আরোগ্য করবে। ডিপথেরিয়া, ল্যারেঞ্জিয়াল লরোসাস, মানে এক্ষেত্রে বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, তাদের গলার ভয়েস বক্সের মধ্যে না একটা খিচাও টাইপের হয়, তো নাম্বার 1 ওষুধ, একটাই ওষুধ হচ্ছে এই ব্রোমিয়াম। এই ডিপথেরিয়া থেকে যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা সহ যদি হোর্সনেস হয়ে যায়, গলার ভয়েস যদি একেবারে চেঞ্জ হয়ে যায়, গলার ভিতরে যেন একটা ঝাঁঝালো টাইপের হয়ে গেছে, একটা স্পঞ্জি মতো টাইপের হয়ে গেছে, কথা বলতে গেলে যদি ভিতর থেকে একটা ভাইব্রেশন হয়, গলার মধ্যে থেকে একটা যদি সাই সাই করে শব্দ চলে আসে, গলার মধ্যে একটা চেপে ধরা, একটা প্রেসিং টাইপের হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এই ব্রোমিয়ামের কথা আমরা ভাবতে পারি, আমাদেরকে নিরাশ করবে না। রুগী শ্বাস নিতে অসুবিধা হবে, নিঃশ্বাস নিতে অসুবিধা হবে, এবং গলার মধ্যে না একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হবে, মানে কোল্ডনেস অনুভব হয়। এই লক্ষণে সেভারি অবস্থাতেও ব্রোমিয়াম আপনাকে ফেল মারবে না। এই ব্রোমিয়ামের যদি মানসিক সিমটম বলি না, এই মানসিক সিমটমগুলো কিন্তু খুব প্রমিনেন্ট থাকে। এরা সবসময় এনজাইটির মধ্যে থাকে, সবসময় একটা ভয় পেতে থাকে। এরা মনে করে অপ্রত্যাশিত কোনো ব্যক্তি যেন তার পেছন দিক থেকে তাকে তাকিয়ে আছে, তার ঘাড় বরাবর যেন তাকিয়ে আছে, এরকম টাইপের এরা মনে করে। এবং মনে করে সে যখন ঘাড় ঘোরাবে তখন ওই ব্যক্তিটাও ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাবে, এইরকম একটা এরা অনুভব করেন। এবং এরা মনে করে কখনো ওই ব্যক্তিটা যেন ঘুরে আমার সামনের দিকে চলে আসবে এবং আমার দিকে তাকাবে, এইরকম টাইপের এরা মনে করে। এইরকম ডেলিউশন, এইরকম স্ট্রং ডেলিউশন এদের মধ্যে দেখা যায়। এবং সবসময় এরা মনে করে যে ব্যাটাটা একেবারে সামনে থেকে পেছনের দিকে, মানে পেছন দিকে সামনের দিকে আমার দিকে চলে আসবে এবং আমার দিকে তাকাবে, এইরকম একটা অদ্ভুত লক্ষণ। এবং ও যখন তাকাবে সে যেন তার দিকে তাকাবে, এবং তাকালে সে একটা চমকে উঠবে, চেঁচিয়ে টাইপের উঠবে, এইরকম একটা কাল্পনিক একটা ডেলিউশন এদের মধ্যে থাকে। এরা অসুস্থ হয় কোথায় জানেন? জলের দিকে তাকালে, বিশেষত যে জলগুলো বয়ে চলে যাচ্ছে, যে জল, ঝর্ণার জল বয়ে চলে যাচ্ছে, এইরকম জল, আকাশ থেকে জল হচ্ছে, চালে দিয়ে জলটা বয়ে যাচ্ছে, বা রাস্তা দিয়ে ড্রেন দিয়ে বয়ে যাচ্ছে, বা নদী দিয়ে বয়ে জল যাচ্ছে, এইরকম জল দেখলে এদের মাথা ঘুরে যাবে, মাথার যন্ত্রণা হবে, এদের এইমেন্ট বেড়ে যাবে। এবং যে যানগুলো, অর্থাৎ জলের উপর দিয়ে যেসব যাতায়াত করে, নৌকা, জাহাজ, এর উপরে যদি এরা চড়ে তাহলে এদের সমস্যা বেড়ে যাবে, যেমন ককুলাসের মতো। এছাড়াও দেখা যায় যে এরা না হঠাৎ
ডান দিক থেকে বাঁ দিকে যদি জোরে তাকায় বা বাঁ দিক থেকে যদি জোরে ডান দিকে তাকায়, এদের মাথার যন্ত্রণা বেড়ে যাবে, এদের মাথা ঘোরা বেড়ে যাবে। এছাড়া কোনো গাড়ি যদি ডান দিক থেকে ঝপ করে টার্নিং নেয় বাঁ দিকে বা বাঁ দিক থেকে জোরে টার্নিং নেয় ডান দিকে, তো তাহলে এদের মাথা ঘোরা শুরু হবে, মাথার যন্ত্রণা শুরু হবে। রিলিফ কখন হবে? নাক দিয়ে যদি ব্লিডিং হয় তাহলে কিন্তু এদের মাথার যন্ত্রণা, মাথা ঘোরার রিলিফ হবে। এখানে একটা আনকমন পিকুলার লক্ষণ আছে, তো সেখানে আমরা ব্রোমিয়ামের কথা ভাবতে পারি। এই গ্ল্যান্ডগুলো না এদের শক্ত হয়ে থাকে, গরম ভাব টাইপের হয়ে থাকে, বেলেডোনার মতো। এখানে তাপ অনুভব হবে, হাত দিলে তাপ অনুভব হবে, এটা একটা ভিভিআই সিমটমের। আর এই লক্ষণটা অক্সিলারি গ্ল্যান্ড হোক, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড হোক, আর হচ্ছে আপনার প্যারোটিড গ্ল্যান্ড হোক, এই সিমটমটা পাওয়া গেলে কিন্তু আপনারা দিতে পারবেন। এছাড়াও কার্বো অ্যানিম্যালিস আছে। কার্বো অ্যানিম্যালিস অনেকে গ্ল্যান্ডের জন্য দেয়, ব্রেস্ট টিউমারের গ্ল্যান্ডের জন্য দেয়। কেন দেয় জানেন? ওখানে কিন্তু বার্নিং পেইন থাকতে হবে। যখনই দেখবেন জ্বালা আর ব্যথা যন্ত্রণা, অর্থাৎ জ্বালাটা প্রমিনেন্ট, তখন কিন্তু আপনাকে কার্বো অ্যানিম্যালিসের কথা ভাবতে হবে। জ্বালা না থাকলে যদি কাটিং টাইপের পেইন হয় এবং যদি এইরকম টাইপের হয়, সেখানে কিন্তু ব্রোমিয়াম। অর্থাৎ ব্রোমিয়ামে কিন্তু অলসো কাটিং পেইন থাকতে হবে। আর এই ব্রোমিয়ামের মধ্যে মানে ব্রেস্টের মধ্যে প্যালপিটেশন হবে, মানে ধপধপানি হবে। এটা হার্টবিটের প্যালপিটেশন না, এটা কিন্তু এর প্যালপিটেশন, মানে এমনি ব্রেস্টের মধ্যে একটা প্যালপিটেশন টাইপের হবে। ব্রেস্টের ভিতরে যেন একটা কম্পন টাইপের থাকবে, স্টিঙ্গিং পেইন টাইপের থাকবে। ব্রেস্ট থেকে অক্সিলা, অক্সিলা থেকে শোল্ডার, এই পর্যন্ত তাদের ব্যথা যন্ত্রণা ছড়িয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রোমিয়ামকে চিন্তা করতে পারবো। এইরকম একটা লক্ষণে আমি ক্রোটনটিকের কথা বলেছিলাম, ক্রোটনটিকের ভিডিওটা দেখবেন, কিছুটা সিমটম মিল আছে। এইরকম অনেক ছেলেদের এই যে বিচি আছে না, মানে যেটা ডিম্বাণু টেস্টিস যেটা বলে, ওই যে টেস্টিসটা অনেকের ফুলে যায়, প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়। এই যে ব্যথা যন্ত্রণা কম করার জন্য অনেকে রোডোডেন্ডাল দেয়, ফাইটোলাক্কা দেয়, ও অনেক পালসেটিলা দেয়, কিন্তু খুব বেশি কন্ট্রোল করতে পারে না। তো এখানে যদি কাটিং টাইপের পেইন থাকে আর তার সাথে গরম ভাব এবং তার সাথে প্যালপিটেশন, ওই জায়গাটা মনে হবে দপদপ টাইপের করবে, দপদপ গরম ভাব, কাটিং টাইপের পেইন, তো সেখানে কিন্তু আপনারা এই ব্রোমিয়ামকে দেবেন, দ্রুত 100% কাজ পাবেন। এই যে শ্বাস প্রশ্বাসের সমস্যায় দেখবেন ফুসফুসের, ডান ফুসফুসের নিচের অংশ অনেকটা পরিমাণে ফুলে যায়, নিঃশ্বাস ঠিকঠাক নিতে পারে না, খুবই কম পরিমাণে মিউকাস ওঠে, কফ ওঠে। এই ডিপথেরিয়া হোক বা নিউমোনিয়া হোক, সেখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আমি এর আগে বলেছি, এই পেশেন্ট কিন্তু বয়ে যাওয়া জল দেখতে পারে না, সেটা নালার জল হতে পারে, ড্রেনের জল হতে পারে, আকাশের জল হতে পারে, বয়ে যাচ্ছে এরকম জল দেখতে পারে না। গাড়ি ঘোড়া যদি ওপর দিয়ে যায় ডান দিক থেকে বাঁ দিক, বা সে যদি ডান দিক থেকে বাঁ দিকে দেখে, তার অসুস্থ বেড়ে যায়। এছাড়াও না এরা ব্রিজ পার হতে পারে না। যদি গাড়ি দিয়ে যাচ্ছে আর কোনো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, ওপর দিয়ে, তাহলে কিন্তু ওরা চোখ বেঁধে, চোখ বন্ধ করে চুপচাপ থাকবে, ওই ব্রিজটা ক্রস করতে এরা পারে না। এরকম টাইপের এদের মধ্যে এলিমেন্ট বেড়ে যাবে। আর এই মাথা ঘোরামা, মাথা যন্ত্রণা কমে যাবে, নাক দিয়ে ব্লিডিং হবে। পায়খানা করার সময় এবং পায়খানা করার পরে এবং আগে প্রচন্ড পরিমাণে পাইলসের ব্যথা যন্ত্রণা, প্রচন্ড পরিমাণে রেকটামে ব্যথা যন্ত্রণা, গরম জল দিলেও বেড়ে যাবে, ঠান্ডা জল দিলেও বেড়ে যাবে, প্রচন্ড পরিমাণে পরিশানি। কিন্তু কমবে কি? আনকমন প্রিকুলার সিমটম, থুতু দিয়ে যদি একটুকুনি দিয়ে দেয় পায়খানার দ্বারে, ব্যথা যন্ত্রণা কমে যাবে। আপনারা বলবেন এইভাবে প্রুভিং হয়েছেন? হ্যাঁ, এইভাবে, এতটা পরিমাণে কড়াভাবে আমাদের মহাত্মারা প্রুভিং করে গেছে। যদি একটু থুতু দেয় সেই জায়গায় যদি ব্যথা যন্ত্রণা কমে যায়, তো আগে আপনারা ব্রোমিয়ামের কথা ভাববেন, অর্থাৎ মাউথ সালাইভা যেটাকে বলা হয়। আর মনে রাখবেন, ব্রোমিয়ামের পায়খানা কিন্তু সবসময় কালো টাইপের হয়, এটা একটা খেয়াল রাখবেন আপনারা। দেখুন, এইবারে বলবো অ্যাজমা বা দমের কষ্ট, যদি ধুলোবালি থেকে, ডাস্ট অ্যালার্জি থেকে যদি কারো অ্যাজমা হয়, হঠাৎ ধুলো লেগে গেছে, দমের কষ্ট শুরু হয়ে গেছে, তো আপনারা মেডিকাতে যত মানে ওষুধ আছে, আপনাদের হিস্টামিন থেকে শুরু করে যত পাওয়ারফুল মেডিসিন আছে, সবার আগে কিন্তু আমি দিই এই ব্রোমিয়াম। ব্রোমিয়াম কিন্তু নিরাশ করে না, বা অন্যান্য ওষুধের সিমটম মিলে গেলেও তার পাশাপাশি এই ব্রোমিয়ামের কথা চিন্তা করা অবশ্যই দরকার আছে। ব্রোমিয়াম হচ্ছে নাম্বার 1 ওষুধ আমার লিস্টে। আর একটা সিমটম আমি আপনাদের কাছে বলে যাই, এইরকম পেশেন্ট পাবেন অনেক বড় বড় লোক, জাহাজ, নাবিক আছে, জাহাজ চালাচ্ছে বা জাহাজে দীর্ঘদিন আছে, 6 মাস ধরে আছে, হঠাৎ পাড়েতে নামলো, পাড়েতে নেমে যখন এই রুমে ঢুকলো আর একটু যখন ওই বাতাস ঢুকলো, ডাস্ট ঢুকলো, তার দমের কষ্ট শুরু হয়ে গেল, অমনি ইনহেলার নিতে শুরু করলো। বা পাইলট প্লেনে উঠেছে, আমেরিকাতে গিয়েছে, আমেরিকাতে নেমেছে, বা আমেরিকা থেকে ভারতে এসেছে, বা অন্যান্য দেশ থেকে এসেছে, প্লেনে যতক্ষণ ছিল ঠিক ছিল, কিন্তু প্লেন থেকে নেমে যখন এয়ারপোর্টের মধ্যেখানে চলে আসলো, তখনই ওই ধুলো লেগে বা ওই যে বাতাস লাগার পরে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। প্লেনে যতক্ষণ ছিল ততক্ষণ ঠিক ছিল, কিন্তু যখন এয়ারপোর্টে আসলো তখন শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, ইনহেলার মারা শুরু করে দিল। কিন্তু কতদিন ইনহেলার ইউজ করবে, কতদিন ইনহেলার,
কতদিন আপনি একটা মানুষের জীবনকে ফিরিয়ে দিতে পারবেন, আপনি এই মানুষটাকে পুরোপুরি সুস্থ করে দিতে পারবেন যদি আপনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক যদি প্র্যাকটিস করেন, তাহলে এই মানুষটার জীবন আপনি ফিরে দিতে পারবেন। আর যদি সার্টিফিকেট নিয়ে বসে যান যে আমি BHMS পাস করেছি, সার্টিফিকেট নিয়েছি, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, অনেক অনেক পেশেন্ট আছে তারা বলে আপনার ডিগ্রি কত দূর, আপনি কতটা পড়াশোনা করেছেন? হ্যাঁ, ওই ডিগ্রিধারী ডাক্তারখানা যারা সার্টিফিকেট নিয়ে বসে গেছে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করে না, তারা কিন্তু এই মানুষটাকে ঠিক করতে পারবে না, এই মানুষটার জীবনটাকে ফেরত দিতে পারবে না। যদি এই মানুষটাকে জীবন ফেরত দিতে হয় তাহলে তাকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতে হবে, এই রকমভাবে মেডিসিনের নলেজ রাখতে হবে, তাকে এই ব্রোমিয়াম দিয়েই সেই পেশেন্টকে সুস্থ করা যেতে পারে। সে নির্মূলভাবে এই ব্রোমিনিয়ামে সুস্থ হয়ে যাবে। ব্রোমিনিয়াম 10 m 10,000 পর একটা সিঙ্গেল ডোজ দিয়ে দেবেন, দেখবেন কত মধুর রেজাল্ট হয়। আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে পুরোপুরি কিওর হয়ে যাবে। যদিও ব্রোমিয়াম 10 m বিশাল একটা হাই ডোজ, যদি পেশেন্টের অ্যাগ্রাভেশন হয় বা বেড়ে যায় তাহলে কিন্তু এদের মধ্যেখানে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে গেলে আপনারা দেখবেন ব্লাডা ওরিয়েন্টালিস মেডিসিন যে কোনো অ্যালার্জির একটা খুব ভালো মেডিসিন, অর্থাৎ ডাস্ট অ্যালার্জির একটা খুবই ভালো মেডিসিন। যাদের ইওসিনোফিল বেড়ে যায়, ইওসিনোফিলকে কম করার কোনো ওষুধ পৃথিবীতে আজ পর্যন্ত অনেকে বলে নাকি নেই, কনস্টিটিউশনাল মেডিসিন ছাড়া। তো এই ইওসিনোফিলকে কম করতে পারে ব্লাডা হোমিওপ্যাথিক মেডিসিন। তো তাদেরকে ওই যে অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জিরাও একটা ভালো মেডিসিন। তো মাদার টিংচার ফর্মে রিপিটেড ডোজে তাদেরকে ওই দিয়ে তাদেরকে কমাতে হবে এই মেডিসিনটা দিয়ে। তো একে পুরোপুরি কিওর করা যাবে, এই পেশেন্টকে বাঁচানো যাবে। ব্রোমিয়ামে আমি বলেছি ভয়েক্স বক্সে একটা খিচুনি থাকে, ল্যাকাসিসের মধ্যে একটা কিন্তু খিচুনি আছে, কিন্তু সেটা এক ঘুমের পরে হবে, ঘুমের মধ্যে হবে। ইগনেশিয়ার মধ্যে যদি বলেন কেউ কিছু বাজে কথা বলে, চেঁচে কথা বলে, দুঃখ দেয়, তাদের হবে এইরকম টাইপের। এক একটা মেডিসিন এক একটা সিমটমের মধ্যে আসে না। আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি হাঁটার সময় প্রোস্টেট গ্ল্যান্ডে পেইন, হাঁটার সময় প্রোস্টেট গ্ল্যান্ডে পেইন, আপনারা লাইকোপোডিয়াম দিয়েছেন, আরো অনেক অনেক মেডিসিন দিয়েছেন, কিন্তু ব্রোমিয়ামকে একবার দিয়ে দেখবেন। পরে যদি পুঁজ ফরমেশন হয়ে যায়, সাপোরেশন হয়ে যায়, সেখানেও কিন্তু ব্রোমিয়াম খুব ভালো কাজ করে। ভালো থাকবেন, নমস্কার। দেখাবে একটু নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়েছি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।